শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। বিভিন্ন ব্লকের সাথে ভরতপুর 2 অর্থাৎ সালার ব্লকেও চলছে অষ্টমবারের মতো দুয়ারে সরকার ক্যাম্প। এদিন দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করে তালিবপুর অঞ্চল। এদিন এই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয় তালিবপুর হাই স্কুল প্রাঙ্গণে। এই দুয়ারে সরকার প্রাঙ্গণে এই দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন ভরতপুর 2 নম্বর ব্লকের বিডিও সন্দীপ মিশ্র, সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মণ্ডল ও ভরতপুর 2 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক শিশির কুমার সর্দার ও সর্বোপরি তালিবপুর অঞ্চলের প্রধান রবি শেখ সহ ওই অঞ্চলের সদস্যরা। এদিন এই দুয়ারে সরকার ক্যাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ও উল্লেখযোগ্য বিষয় ছিল মেডিকেল ক্যাম্প, যেখানে মিলছিল সুগার টেস্ট, প্রেসার চেক ও চক্ষু পরীক্ষা সহ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। এই দুয়ারে সরকার ক্যাম্পে প্রতিটি দপ্তর ঘুরে ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ভরতপুর 2 নম্বর ব্লকের বিডিও সন্দীপ মিশ্র তালিবপুর অঞ্চলের প্রধান রবি শেখের উচ্ছ্বাসিত প্রশংসা করেন। এদিন এই ক্যাম্পে যুবক ছেলেদের নেশা থেকে মুখ ঘোরাতে তাঁদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। তালিবপুর অঞ্চলের মানুষ দুয়ারে সরকার ক্যাম্প অত্যাধুনিক পরিষেবা পেয়ে খুবই আনন্দিত। জনগণের পঞ্চায়েতে জনগণের প্রধান রবি শেখ তাঁদের সুবিধা পাইয়ে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন দেখে নেব। আজকে আমরা তালিবপুর গ্রাম পঞ্চায়েতে আছি। আয়োজন এখানে খুব সুন্দর হয়েছে। প্রধান সাহেব নিজে উপস্থিত আছেন ওনার টিমকে নিয়ে। খুব ভালো একটা দিক এটা, এবং উনি প্রত্যেকটা কাউন্টারে যাচ্ছেন এবং গিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমি নিজে এসে দেখেছি যে উনি ফর্ম নিজে ফিল আপ করে দিচ্ছেন। এটাই বড় পাওয়া। মানুষের স্বতঃস্ফূর্ততা তো একদম, আপনি প্রত্যেকটা ক্যাম্পেই যাচ্ছেন, সেখানে সব জায়গাতেই দেখতে পাচ্ছেন যে ভরতপুর 2 বাসী তারা দুয়ারে সরকারের জন্য যেন মুখিয়ে ছিল। এটা আমার অভিজ্ঞতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, সেটা কি আদৌ সম্ভব হয়ে উঠবে? আপনি কতটা মনে করেন? অবশ্যই। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্রেন চাইল্ড হচ্ছে দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকার মানে আমরা যেটা বলি, আমি একটু আগেই বলছিলাম যে এটা একটা বিগ বাজারের মতো। আমরা সমস্ত পরিষেবা এক ছাদের তলায় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। মানুষজনকে বিডিও অফিস যেতে হবে না, বিডিও মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। গ্রাম পঞ্চায়েতে মানুষকে গিয়ে পৌঁছাবে মানুষের কাছে গ্রাম পঞ্চায়েত। বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, আর পাশাপাশি আমাদের নবজোয়ারের নায়ক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পঞ্চায়েত হবে। দুয়ারে সরকার আজকে মানুষের কাছে এসছে। যেমনি বিডিও সাহেব একটা কথা বললেন, ভালো লাগলো যে বিডিও আপনাদের দুয়ারে সরকারের মাধ্যমে আসছে। বিডিও আপনাদের প্রয়োজনে বাড়ি বাড়ি যাবে। তেমনি তালিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনারা এর আগে দেখেছেন, আগের বিডিও সাহেব উদ্বোধন করছে এক ফোনে প্রধান পরিষেবা দেওয়ার জন্য মানুষকে। যে উন্নয়ন মডেল গ্রাম পঞ্চায়েত গড়ে উঠুক এই তালিবপুর, এবং আমরা এই তালিবপুরে সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই আদর্শ তালিবপুরকে গড়ে তুলে আমরা একটা নজির গড়ে তুলি, এবং দুয়ারে সরকারের মাধ্যমে যে পরিষেবা পাই সেই পরিষেবাটা প্রত্যেকটা টেবিলের অনেক উন্নয়নমূলক যে পরিষেবা, সেই পরিষেবাগুলো মানুষের মধ্যে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি। আগামী 28 তারিখে সর্মস্তুর আছে, সেখানে প্রত্যেকটা মানুষের কাছে একটা কথাই বলবো যে আপনাদের যা প্রয়োজন আমাদেরকে বলুন। আমার পুরো টিম, আমাদের টিম যারা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিম, সেই টিম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। নতুন পঞ্চায়েত, এবার পঞ্চায়েত নতুনভাবে পরিষেবা পাওয়ার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য সব সময় এগিয়ে থাকবে। এখানে একটা ফারাক দেখলাম, যেটা হচ্ছে একটা মেডিকেল ক্যাম্প তৈরি হয়েছে। সালার ব্লকের স্বাস্থ্য আধিকারিক আপনি কী বলবেন? দেখুন, আমাদের কাছে যেভাবে ইনস্ট্রাকশন ছিল দুয়ারে সরকারের সমস্ত পরিষেবার মাধ্যমে বিডিও স্যার যেভাবে প্ল্যানিং করেছেন এবার ক্যাম্পগুলোতে, সেগুলো শুধু আমাদের সুগার, প্রেশারই নয়, ওরাল ক্যান্সার এবং টিবি রেফারেলও হচ্ছে। এবং সেই সাথে সাথে আগের ক্যাম্পগুলোর তুলনায় এটা একটু ডিফারেন্স বলতে এখানে একটা জেনারেল হেলথ চেক আপ ক্যাম্পও চলছে আমাদের। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পোস্টিং রয়েছে এবং সিএস ম্যাডামরা রয়েছেন, নার্সিং স্টাফ রয়েছেন, এবং পেশেন্টের উপস্থিতিও কিন্তু অনেকটা বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, যারা রোগী নয় তাদেরও একটা স্ক্রিনিং করা হচ্ছে যে সুগার, প্রেশার কারো আছে কিনা 30 বছরের ঊর্ধ্বে সকল রোগীদের। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং জেনারেল হেলথ ক্যাম্প চলছে, সেটা সবাই অ্যাটেন্ড করছেন, এবং কিছু কিছু মেডিসিনও ডিসপেন্স করা হচ্ছে এখান থেকে। আচ্ছা স্যার, এই যে আপনি হেলথের ক্যাম্প করেছেন, কিন্তু আপনার ব্লকে শুনছি ডেঙ্গু প্রকোপ। না, এটা একদমই রং ইনফরমেশন আপনার কাছে। আমাদের ব্লকেই একমাত্র ভরতপুর 2 ব্লক কোনো রেকর্ড নেই ডেঙ্গু প্রকোপ হয়েছিল বা এরকম কিছু রেকর্ড নেই। এবং ডেঙ্গু যখন পিক সিজন, তখনও আমরা ডেঙ্গুকে বিডিও সাহেবের সহযোগিতায় আমরা কিন্তু কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছিলাম। এবং এই মুহূর্তে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, ডেঙ্গু কিন্তু আমাদের ব্লকে 0।